গুড মর্নিং, হ্যালো সবাইকে। আমি পিউ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দিনটি ছিল 26শে জানুয়ারি। সেদিনের সকালের ওয়েদারটা জাস্ট তোমরা একবার দেখো, ঠিক কতটা কুয়াশায় আচ্ছন্ন চারদিকটা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম পিকনিকে যাওয়ার জন্য। শীতকাল মানেই তো পিকনিক, আর এটা ছিল আমার এই বছরের ফার্স্ট পিকনিক, সেজন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। এই ঠান্ডায় সকাল সকাল রেডি হয়ে কোথাও যাওয়া মানে শাস্তির সমান, কিন্তু পিকনিক তো মিস করা যাবে না, সেজন্য যতটা না হলে নয় ততটা সিম্পলভাবে রেডি হয়ে নিচ্ছিলাম। এটা ছিল আমার সেদিনের লুক। তারপর আমরা রওনা দিয়ে দিই। আমাদের এখানের এই রাস্তাটি যেহেতু ফরেস্ট এরিয়ার মধ্যে, সেজন্য চলার পথে প্রচুর বানর ও হাতি, হরিণ অনেক কিছুই দেখতে পাওয়া যায়। এরপর আমরা সবাই পিকনিক স্পটে পৌঁছে যাই। এটা হলো আমাদের এখানে সবচেয়ে পপুলার একটি পিকনিক স্পট। আলিপুরদুয়ারে 90% মানুষই এখানে শীতকালে পিকনিক করতে আসে। নদীর পাশে অনেকটা বড় এরিয়া নিয়ে এই জায়গাটি ভীষণই সুন্দর। শীতকালে প্রচুর লোকের ভিড় জমে এখানে। পিকনিকে গিয়ে সবার প্রথমে আমরা জল খাবারটা সেরে নিই। তারপর এখানে একটি ছোট পার্ক আছে, সেখানে চলে যাই। চলো তোমাদের পার্কটি ঘুরে দেখাই, আর দেখাই সেখানে গিয়ে আমি কি করলাম। পার্কটি একদমই ছোট, স্পেশালি বাচ্চাদের জন্যই এই পার্কটি। এখানে কিছু দোলনা, কিছু স্লিপার ও বসার জায়গা আছে। আর দেখো চারদিকে কত সুন্দর গাছ। গাছগুলির জন্যই এই জায়গাটি এত সুন্দর লাগে। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই, ফটো তুলি আর অনেকটা মজা করি। এরপর আমি চলে যাই এই স্লিপারগুলির দিকে। আর এই স্লিপারগুলি দেখে মনে হচ্ছিল এগুলিতে চললে কেমন হয়। যেহেতু এটা বাচ্চাদের, তাই একটু লজ্জাও করছিল। দেন ভাবলাম কে কী ভাববে ভাবুক, আমি এটাতে চড়বই। এরপর আমি স্লিপারে উঠে বসি। এই স্লিপার চড়ার সময় কাকুটা কিভাবে জানি দেখছিল আমার দিকে, না জানি কি ভাবছিল মনে মনে। অনেকক্ষণ ঘুরে ফিরে সময় কাটানোর পরে আমরা কিছু খেতে চলে যাই। ওখানে প্রচুর খাওয়ার দোকানও বসেছিল। যেতে যেতে একটি কুলের দোকান চোখে পড়ে, যেখানে কুল মাখা বিক্রি হচ্ছিল। সেটা দেখে লোভ সামলাতে না পেরে এক প্লেট নিয়েই নেই। কুল মাখাটি খেতে দুর্দান্ত ছিল। কুল মাখা খেয়ে আমরা চলে যাই রান্নার ওখানে। গিয়ে দেখি মাংস কষানো হচ্ছে, অনেকটাই রান্না বাকি আছে এখনো। এরপর হঠাৎই চোখে পড়ে এই গাড়িটি। কিছু মানুষ এই গাড়িটি নিয়ে পিকনিক করতে আসে, আর নদীতে পার হতে গিয়ে এমনভাবে গাড়িটি আটকায় যে কোনোভাবেই গাড়িটি সরানো যাচ্ছিল না। জানো, আমরা যখন বাড়িতে ফিরি তখনও গাড়িটি এইভাবেই আটকানো ছিল। অনেক মানুষ জড়ো হয়ে চেষ্টা করে, এমনকি অন্য গাড়ি দিয়েও টানা হয়, তাও কোনো কিছুই করা যায়নি। এরপর আমরা সবাই মিলে একটু নাচানাচি করি। পিকনিকে সবাই মিলে নাচ না করলে পিকনিকটাই কেমন ইনকমপ্লিট লাগে, তাই না? নাচানাচি করে সবাই ভীষণ টায়ার্ড হয়ে যায়। তারপরে সবাই খেতে বসে যায়। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।